সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহে লালবাগের থেকে ফেনীতে গেছেন একটা মাহফিলে, সেই পাকিস্তান পিরিয়ডে। আলী হোসেন শাহ হুজুর বললেন যে আমি তখন লালবাগে জালালাইন পড়ি, তো হুজুর আমাকে বললেন তুমি আমার সাথে চলো সফর সঙ্গী। গেলাম হুজুরের সাথে, যাইয়া হুজুর অসুস্থ, বিশাল মাঠ, এরকম হাজার হাজার মানুষ, লম্বা টাইম বয়ান করে মাঠ ধরে রাখতে হবে, হুজুরের সেই শক্তি নাই। হুজুর আমাকে বললেন তুই ওয়াজ করতে পারো? তো হুজুর আলী হোসেন সাহেব বলতেছেন আমি তো খুশিতে বাগবাগ, আজকে মাঠ পাইছি, সদস্য সাহেবের আদেশে ওয়াজ করবো। এক তো হুজুরের দোয়া, 2 নম্বরে হুজুরের উপস্থিতিতে যদি এক মাঠ ওয়াজ করে যেতে পারি তাহলে তো ভাইরাল হয়ে গেলাম, তাহলে আর ওয়াজের অভাব হবে না। জি হুজুর আপনি দোয়া করলে পারবো। যাইয়ে 2 ঘন্টা বয়ান করছি, ঝাঁকানাকা বয়ান। বয়ান শেষে হুজুর আসছেন, হুজুর আসার পরে হুজুর এরকম 2-5 মিনিট কথা বলে দোয়া করে দিছে। দোয়ার পরে এরপরে হুজুর যখন নামতে গেছে, পুরো মাঠ হুড়মুড় করে চলে আসে মুসাফার জন্য। আলী হোসেন সাহেব তো জোয়ান মানুষ, বডিতে তো যারা দেখছেন তারা তো জানেন বডি ফিগার সেরকম, আর যৌবন কাল। হুজুরে এইভাবে বিরক্ত করা দেখে আমি দিলাম গর্জন, বুড়ো মানুষ দেখো না, মরা মরা ভাব, কথা বলতে পারো না, আর এত মানুষ মুসাফা করলে বুড়োরে মারতে এসো। আমি ধমক দিলে হুজুর তাইসে জোরে আমাকে ধমক দিয়েছে, চপ, এই মুসাফাকে তুই করবি না আমি করবো, বললি আমি মারবো, তুই মুসাফা ঠেকানোর কেটা? হুজুরকে আমি লজ্জায় মরে যাই, বুড়োর যান বাঁচানোর জন্য আমি প্রটেক্ট দিছি আর উনি আমারে থামাই দেয়। আল্লাহ। মুসাফা শেষ করে ঘরে যায় আমারে বলতেছে, বেটা আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কিনা এ সন্দেহ আছে। এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের সাথে, মানুষের ভিতরে 2-10 জন 20 জন আল্লাহর ওলি থাকতে পারে। আমি যদি তাদের সাথে মুসাফে একটু হাত মিলে কিয়ামতে তারা জান্নাতে যাবে, সেদিন আমার সাথে দেখা হবে, আমি তারে বলতে পারবো আনাল্লাযী সাফাহতুকা, আমি ওই ব্যক্তি যে আপনার সাথে মুসাফা করেছিলাম দুনিয়ায়, দেখেন তো আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায় নাকি। আমি মুসাফার মাধ্যমে জান্নাত কিনি আর তুই ধমক দিয়ে সবাইরে সরাই দিস, তাহলে তুই কি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা হবে? আমি জাহান্নামে গেলে খুশি হব, কখন তুই মুসাফার থেকে ঠেকাবি না। এই জন্য আমি মুসাফা থেকে কৃপণতা করি না, কিন্তু মুসাফা কর্নেওয়ালাদের ভাবতে হবে, এই পুরো মাঠে সব মানুষ যদি একজন মানুষের সাথে মুসাফা করে 1.5-2 ঘন্টা বয়ানের পরে ক্লান্ত হয়ে যায়, তারপরে তার একটা ইস্তেরাহাত আরামের দরকার আছে। আপনি মুসাফার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু হুজুরই তো কষ্ট আছে, আপনারও তো একটু হিসাব করা দরকার। এই জন্য মুসাফা হিসাব নিকাশ করে 2-5 জন করলেই যথেষ্ট আপনাদের পক্ষ থেকে। আর আমার ভিতরে উদারতা থাকতে হবে, আমি সবার সাথে মুসাফা করব। আমি মুসাফা পাইলে কৃপণতা করবো না। বহুত বক্তা আছে স্টেজেতে নামে 2 হাত উঁচু হইরে হাঁটে, মুসাফা করবে না, এটা ঠিক না। মুসাফা নবীর সুন্নাত। তো আমারও হিসাব থাকতে হবে একরকম, আপনারও হিসাব থাকতে হবে